আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশিত ভাইদের জন্য হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত কিছু আলোচনা করব, সেই সাথে পরীক্ষার প্রশ্ন নিয়ে কিছু আলোচনা থাকবে ভিডিও শেষে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পল্লী উন্নয়ন বোর্ডে 2024 সালে এটাই সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের আলোচনায় আপনাদের বলবো কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, বেতন স্কেল, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো হিসাব রক্ষক, 11তম গ্রেড, পদের সংখ্যা 177টি, শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এই পদটিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পরের যে পদটি আছে সহকারী আর্টিস্ট, 11তম গ্রেড, পদের সংখ্যা 1টি, শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। এটাও সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে আছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, এই পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ও ইংরেজি বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ এবং চাকরি 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ থাকতে হবে। এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে যেটা আছে অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী, 13তম গ্রেড, এখানে পদসংখ্যা 6টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নম্বরে আছে গবেষণা অনুসন্ধানকারী, 13তম গ্রেড, পদসংখ্যা 3টি, অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি, এটাও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বরে আছে পরিসংখ্যান সহকারী, 13তম গ্রেড, পদসংখ্যা 2টি, অর্থনীতি ও পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি, এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 7 নম্বরে আছে নিরীক্ষা সহকারী, 13তম গ্রেড, পদসংখ্যা 7টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 8 নম্বরে আছে হিসাব সহকারী, 13তম গ্রেড, পদসংখ্যা 36টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এই পদে যারা আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 9 নম্বরে আছে ক্যাশিয়ার, 13তম গ্রেড, পদের সংখ্যা 2টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 10 নম্বরে আছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড, পদের সংখ্যা 7টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস থাকতে হবে। এই পদে যারা আবেদন করতে পারবেন গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নম্বর আছে প্রশিক্ষক, 15তম গ্রেড, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। 11তমে আছে প্রশিক্ষক, 15তম গ্রেড, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এখানে যারা আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 12 নম্বরে আছে ড্রাফটম্যান, 15তম গ্রেড, পদের সংখ্যা 1টি, ড্রাফটম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস থাকতে হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নম্বরে আছে অফসেট প্রিন্টিং অপারেটর, 15তম গ্রেড, পদের সংখ্যা 1টি, এখানে যোগ্যতা লাগবে অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এই পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 14 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16তম গ্রেড, পদের সংখ্যা 30টি, এসএসসি পাস থাকতে হবে। এখানে যারা আবেদন করতে পারবেন মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 15 নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেড, পদের সংখ্যা 3টি, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। 16 নম্বরে আছে প্রুফ রিডার, 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি, প্রুফ রিডিং এ 2 বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 17 নম্বরে আছে স্টোর কিপার, 16তম গ্রেড, পদের সংখ্যা 1টি, স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা ও এসএসসি পাস থাকতে হবে। ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 নম্বরে আছে অফিস সহায়ক, 20তম গ্রেড, পদের সংখ্যা 50টি, 8ম শ্রেণী পাশে আবেদন। এটা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবন, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, 9ম গ্রেড, পদের সংখ্যা 23টি, শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি। 2 নম্বরে আছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, 10ম গ্রেড, পদের সংখ্যা 65টি, স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদে সম্মান ডিগ্রি।
3 নম্বরে আছে গবেষণা কর্মকর্তা, 10ম গ্রেড, পদের সংখ্যা 2টি। যোগ্যতা ক্ষেত্রে দরকার অর্থনীতি ও পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে আবেদনের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 15/7/2024 সকাল 10টায়। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/8/2024 বিকাল 5টায়। আপনারা বিগত সালে পল্লী উন্নয়ন বোর্ডে আসা কিছু প্রশ্ন দেখে নিতে পারেন, কি ধরনের প্রশ্ন সেখানে আসে। প্রশ্নগুলি পিডিএফ নিতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা দিয়ে দিব। এছাড়াও চাকরির পরীক্ষায় ইংরেজি অংশে শতভাগ কমন পেতে এক্সপার্ট ইংলিশ বইটি পড়তে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।